আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের শিক্ষণীয় বিষয়টি হচ্ছে পোর্টম্যান্টো। পোর্টম্যান্টো অনেকেই হয়তো বা এই শব্দটা শুনেছেন, কিংবা অনেকেই হয়তো বা এই শব্দটার সাথে পরিচিত নন। এটি দারুণ একটি শব্দ। আমরা অনেকে এই শব্দের ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না এটাকে পোর্টম্যান্টো বলা হয় এবং এটার উৎপত্তি সম্পর্কে আমরা জানি না। তো আজকে আমরা পোর্টম্যান্টো সম্পর্কে জানব। আশা করছি আপনারা নতুন কিছু শিখতে পারবেন। চলুন শুরু করা যাক। পোর্টম্যান্টো, এইটার উচ্চারণটা এরকম হবে পোর্টম্যান্টো, PORT, পোর্ট, MAN ম্যান, এবং TEAU এটা উচ্চারণ হবে টো। তো পোর্টম্যান্টো। এখন হচ্ছে এটা অর্থের দিকে আমরা যাই। এর অর্থটা, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসেছে। আসলে পোর্টম্যান্টো শব্দটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসেছে। ফ্রেঞ্চ পোর্টে অ্যান্ড ম্যান্টো এ থেকে এসেছে। পোর্টে মানে হচ্ছে বহন করা, টু ক্যারি, এবং ম্যান্টো মানে হচ্ছে চাদর, অর্থাৎ চাদর বহন করা। ব্যাপারটা একটু বিদঘুটে লাগছে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে চাদরের দুটো পার্ট থাকে, দুটা পার্ট হচ্ছে একই সাথে ভাঁজ করা। এটা যদি আলাদা করে আমরা দুটো পার্ট পাবো একই জিনিস চাদরের। অর্থাৎ এটা বলা হচ্ছে দুই পার্ট বিশিষ্ট সুটকেস। শাব্দিক অর্থে যদিও এটা হচ্ছে চাদর বোঝায়, কিন্তু ভাবগত অর্থ হচ্ছে এটা সুটকেস বোঝাচ্ছে। অর্থাৎ দুই পার্ট বিশিষ্ট সুটকেস, অর্থাৎ এরকম একটি সুটকেস যেটা দুটো পার্ট বিশিষ্ট, খুললে দুটো পার্ট এবং দুটো পার্টে সমান জিনিস থাকে, একই জিনিস থাকে, এরকম জিনিস। দুটো পার্টকে একত্রে যে সুটকেস করা হচ্ছে সেটাকে আমরা বলছি পোর্টে ম্যান্টো। তো এটা আরও ক্লিয়ার হবে। পোর্টম্যান্টো তাহলে কি বলতেছি আমরা? দুটো শব্দের মিশ্রণে গঠিত নতুন শব্দকে পোর্টম্যান্টো বলা হয়। অর্থাৎ দুটো ভিন্ন শব্দ যখন ব্লেন্ডিং হয়ে নতুন একটি শব্দ তৈরি করবে তখন সেটাকে পোর্টম্যান্টো বলে। যেহেতু আমরা আগেই বলেছি যে একটি সুটকেসের দুটো পার্ট, অর্থাৎ দুটো পার্ট সমান থাকবে। এই সুটকেসটা যদি আলাদা করা যায়, এরকম ধরনের সুটকেস যেটা হচ্ছে আলাদা করলেই দুই দিকে সমান জিনিস থাকে, এরকম জিনিস বোঝায়। অর্থাৎ দুটো পার্ট মিলে একটা সুটকেস হয়েছে। পোর্টে ম্যান্টো থেকে এটা এসেছে, ফ্রেঞ্চ ওয়ার্ড। যাই হোক, আমরা সংজ্ঞা দেখলাম যে দুটো শব্দের মিশ্রণে গঠিত নতুন শব্দকে পোর্টম্যান্টো বলে। পরবর্তীতে আমরা যদি এখন উদাহরণের দিকে যাই যে পোর্টম্যান্টো কিভাবে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। যেমন ধরুন, ব্রেকফাস্ট সকালের নাস্তাকে আমরা বলে থাকি, এবং লাঞ্চ দুপুরের খাবারকে বলে থাকি। এই ব্রেকফাস্টের বিআর এবং লাঞ্চের UNCH, শেষ এল বাদে বাকি যে অংশটা, সে অংশটা নিয়ে বিআর আর UNCH মিলে হয়ে গেছে হচ্ছে ব্রাঞ্চ। অর্থাৎ কেউ যদি সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ বা দুপুরের খাবার একসাথে খায় তখন সেটাকে বলছি আমরা ব্রাঞ্চ। আমরা কিন্তু হরহামেশা এটা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা এটা জানতাম না এটাকে আসলে পোর্টম্যান্টো বলা হয়। পরবর্তীতে যদি আমরা দেখি, স্মোক ধোঁয়া, এবং ফগ মানে কুয়াশা। তো স্মোকের SM এবং ফগের OG, তো এটা মিলে হয়েছে স্মগ, মানে হচ্ছে যেই কুয়াশাচ্ছন্ন, যেই কুয়াশায় প্রচুর পরিমাণ ধোঁয়া থাকে, ধোঁয়াশা কুয়াশা আর কি যেটাকে বলে, যেই কুয়াশাতে প্রচুর পরিমাণ ধোঁয়ার একটা ভাব থাকে সেটাকে বলছি স্মগ। তারপর যদি আমরা যাই, মক ডকুমেন্টারি। মকের মক নেওয়া হয়েছে এবং ইউমেন্টারি নেওয়া হয়েছে। তো এটা দুটো মিলে কি হয়েছে? মকিউমেন্টারি। অর্থাৎ যে ডকুমেন্টারিতে হচ্ছে হাস্যরসাত্মক হয়ে থাকে সেটাকে আমরা বলবো কি? মকিউমেন্টারি। তারপর যদি আমরা যাই, ইনফরমেশন, সবাই জানি তথ্য, এবং কমার্শিয়াল বাণিজ্যিক। কিন্তু যেই ইনফরমেশন বাণিজ্যিক কাজে ব্যবহার করব সেটাকে আমরা কি বলবো? ইনফোমার্শিয়াল। দেখুন, ইনফরমেশন থেকে ইনফর্ম নেওয়া হয়েছে এবং কমার্শিয়াল থেকে এরশিয়াল নেওয়া হয়েছে। তো এটা কি হয়েছে? ইনফোমার্শিয়াল। পরবর্তীতে যদি আমরা দেখি, মোটর হোটেল। মোটরের MO এবং হোটেলের TEL এ নিয়ে হয়েছে কি? মোটেল। তো এটা আমরা কিন্তু অনেকে ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে ইমোশন এবং আইকন। ইমোশন এবং আইকন, ইমোশনের ইমোটি এবং আইকনের কন, এটা দুটো মিলে কি হয়েছে? ইমোটি আইকন, ইমোটিকন।
অর্থাৎ যখন ইমোশন আমরা আইকন দিয়ে প্রকাশ করি তখন সেটাকে আমরা বলি ইমোটিকন। আমরা অনেকে এটাকে ইমোজি বলি, তো ইমোটিকনও বলা যায়। তারপর হচ্ছে বায়োগ্রাফি এবং পিকচার। বায়োগ্রাফির বায়ো এবং পিকচারের পিক, এর দুটো মিলে হয়েছে বায়োপিক। অর্থাৎ বায়োগ্রাফি মানে জীবনী, পিকচার মানে তথ্যচিত্র, চিত্র বা স্থির চিত্র। তো কারো জীবনী নিয়ে যখন চলচ্চিত্র নির্মাণ করা হয় তখন সেটাকে আমরা বলছি বায়োপিক। মানে কারো জীবনী যখন চিত্রায়িত করা হয় তখন সেটাকে আমরা বলছি কি বায়োপিক। তারপর যদি আমরা যাই বোম্বে এবং হলিউড, হলিউড সেখানে আমরা দেখতে পাবো বোম্বের বিও এবং হলিউডের অলিউড, এ দুটো মিলে কি হয়েছে বলিউড। বোম্বে সিনেমার মধ্যে হলিউডের ভাইব প্লাস হচ্ছে তাদের হচ্ছে ইন্ডিয়ান যে বলিউড সিনেমার মধ্যে তাদের হলিউডের ভাইব প্লাস হচ্ছে বোম্বের ভাইব, দুটো ভাইবের সংমিশ্রণে কিন্তু সিনেমাগুলো তৈরি করা হয়, এই জন্য এটা বলা হচ্ছে বলিউড। তারপর হচ্ছে এন্টিসিপেশন, এন্টিসিপেশন, এনটিসি এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে পয়েন্টমেন্ট, এই এনটিসি এবং পয়েন্টমেন্ট মিলে হচ্ছে এনটিসি পয়েন্টমেন্ট। অর্থাৎ কেউ পূর্ব ধারণা করলো এবং হতাশ হয়ে গেল, দুটো যদি একসাথে হয় পূর্ব ধারণা হলো এবং তার পূর্ব ধারণা হচ্ছে বাস্তবায়ন হলো না, হতাশ হয়ে গেল, তখন আমরা বলতে পারি কি এনটিসি পয়েন্টমেন্ট। তারপর যদি আমরা যাই স্মাইল এবং আইস, স্মাইলের স্মাইজ একটু এখানে একটু ভিন্নতা আনা হয়েছে এবং হচ্ছে আইসের ইয়েস, দুটো মিলে কি হয়েছে স্মাইজ। অর্থাৎ কোনো কারো চোখ এবং মৃদু হাসি দুটো মিলে, চোখ এবং মৃদু হাসি যখন একাকার হয়ে যায় তখন সেটা আমরা বলবো স্মাইজেস। দেন আমরা ব্রিটেনের বিয়ার, এক্সিটের এক্সিট, এটা আমরা জানি সবাই ব্রেক্সিট। অর্থাৎ ব্রিটেনের এক্সিট হওয়াকে ব্রেক্সিট বলা হচ্ছে। দেন হচ্ছে চিল এবং রিল্যাক্স, চিল এবং রিল্যাক্সের এক্স, এ দুটো মিলে কি বলছে চিলক্স। অর্থাৎ চিলও করবে এবং রিল্যাক্সের কথা বলা হচ্ছে তখন সেটাকে আমরা বলতে পারি কি চিলক্স। তারপর যদি আমরা যাই স্টে এবং হচ্ছে ভ্যাকেশন, স্টে এবং ভ্যাকেশনের কেশন, এ দুটো মিলে কি হয়েছে স্টেকেশন। অর্থাৎ কেউ ছুটিতে থাকতেছে তাকে আমরা বলতেছি স্টেকেশনে আছে উনি, স্টেকেশন মানে ছুটিতে অবস্থান করছেন। তারপর ইলেকট্রনিকের এবং মেইলের মেইল, এই দুটো মিলে কি হয়েছে ইমেইল। এটা আমরা অধিকাংশ এটা জানি কিন্তু আসলে জানতাম না এটা পোর্টম্যান্টো বলা হয়। যাই হোক, তারপর যদি আমরা দেখি পিকচার এবং এলিমেন্ট, পিকচারের পিক্স এবং এলিমেন্টের এই দুটো মিলে কি হয়েছে পিক্সেল, পোর্টম্যান্টো পিক্সেল। তারপর মডুলেটর এবং ডিমডুলেটর, মডুলেটরের এমও এবং ডিমডুলেটরের ডিইএম, এই মডেম এর দুটো মিলে কি হয়েছে মডেম। আমার এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে, এখানে দুটো মিলে কি হবে মডেম হবে। তারপর যদি আমরা যাই ম্যালিশাস এবং হচ্ছে সফটওয়্যার, ম্যালিশাসের ম্যাল এবং সফটওয়্যারের ওয়্যার, দুটো মিলে কি হয়েছে ম্যালওয়্যার। অর্থাৎ যে সফটওয়্যারে ম্যালিশাস হচ্ছে ভাইরাস, অর্থাৎ ভাইরাস বা যে সফটওয়্যারে ক্ষতিকর কিছু ঢোকে তখন সেটাকে আমরা বলছি কি ম্যালওয়্যার। তো এবং হচ্ছে আমরা একটা দেখতে পারি স্মার্ট এবং সেক্সি, স্মার্টের এসএম এবং সেক্সি ইএক্সওয়াই, দুটো মিলে কি হচ্ছে স্মেক্সি। অর্থাৎ যেহেতু একই সাথে সেক্সি প্লাস হচ্ছে স্মার্ট তাকে আমরা বলতে পারি কি স্ম্যাক্সি। তারপর যদি আমরা দেখি ফ্রি এবং প্রিমিয়াম, ফ্রি পুরোটাই এবং প্রিমিয়ামের মিয়াম, দুটো মিলে কি হয়েছে ফ্রিমিয়াম। অর্থাৎ যেখানে আমরা কিছু কিছু ওয়েবসাইট বা কিছু কিছু কোর্স কিনে থাকি, কিছু কিছু ওয়েবসাইট থাকে যেখানে কিছু জিনিস থাকে হচ্ছে ফ্রি সবার জন্য উন্মুক্ত এবং ওখানেই ঠিক দেখা যায় কিছু জিনিস থাকে হচ্ছে প্রিমিয়াম, আপনাকে সাবস্ক্রিপশন করে তারপর হচ্ছে দেখতে হয়। তো এই যেখানে ফ্রি এবং প্রিমিয়ামের দুটো সংমিশ্রণ থাকবে সেটাকে আমরা বলতে পারি কি ফ্রিমিয়াম। আশা করছি যে পোর্টম্যান্টো সম্পর্কে যারা জানতেন না তারা নতুন কিছু শিখেছেন, যারা কিছু কিছু জানতেন তারা হয়তো বা এই সম্পর্কে একটু বিস্তারিত জেনেছেন। আপনাদের কৌতূহলের পরিমাণ আশা করছি বেড়ে গেছে, আপনারা এই সম্পর্কে আরও গবেষণা করবেন, আরও পড়াশোনা করবেন, জানবেন। বেশ মজার কিন্তু প্রচুর পরিমাণে পোর্টম্যান্টো আছে, আমি বহুল ব্যবহৃত কিছু দেখিয়েছি। আশা করছি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।